নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। দীপাবলির অনেক শুভেচ্ছা নিয়ে তো আজকের বেরিয়ে পড়েছি বারাসাতে পুজো পরিক্রমা করতে। তো পুজো মানে বারাসাত কেন বলছি, কালী পুজো বলতে গেলেই কিন্তু আগে উঠে আসে বারাসাতের নাম, যেটা আমরা জন্মগতার বারাসাত মানে আমার কাছে একটা ইমোশনাল জায়গা। তো কেন সেটা ইমোশনাল জায়গা, কেন আমার এটা জন্মস্থান। তো আমি কলকাতায় এখন আমি থাকি ঠিকই, কিন্তু আমি চলে এসেছি বারাসাতে পুজো পরিক্রমা করতে। তো পুজো পরিক্রমা করার আগে আজকে ধনতেরাসের দিন আপনাদেরকে পুরো দেখাতে চাই যে বারাসাতে কি কি ঠাকুর হয়েছে। বেস্টের উপর বেস্ট, মানে এখানে প্রত্যেকটা মানে ক্লাবে প্রত্যেকটা প্যান্ডেলের উপরে নানা রকম ভাবে কিন্তু একে টেক্কা দেবে, ও ওকে টেক্কা দেবে, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, এরকম একটা ব্যাপার আছে। তো সেই জন্যেই কিন্তু আজকে চলে এসেছি। আমি পুরো বারাসাতটাকে ঘুরে দেখব, যতটা আপনাদের কাছে পারবো সম্ভবত তুলে ধরার চেষ্টা করব। তো দেখা যাক, চলুন তাহলে আমার সঙ্গে থাকুন, আমি প্রত্যেকটা ক্লাবে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আসুন, এবার চলে এসছি কিন্তু নবপল্লী বয়েজ। ও মারাত্মক করেছে কিন্তু এটা কিন্তু করেছে দ্বারকা যেটা বলে না, দুয়ারিকা করেছে। দুয়ারিকা মানে যেটা মানে বৃন্দাবনে মানে দুয়ারিকা যেটা জলের তলায় ডুবে গেছে, কিন্তু সেই প্যান্ডেলটাকে তুলে ধরেছে নবপল্লী বয়েজ। কি বিভৎস সুন্দর করেছে, আমার তো টপ মধ্যে নাম্বার 1 লাগছে নবপল্লী বয়েজ। আপনারাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা। তো চলুন ভেতরের দিকটা প্রবেশ করি। কি বিভৎস সুন্দর হয়েছেন দেখুন, দুয়ারিকাটা ভীষণ সুন্দর করেছে। জলের তলায় যেটা ডুবে গেছে দুয়ারিকা, সেই দুয়ারিকাকে কিন্তু তুলে ধরেছে কিন্তু নবপল্লী বয়েজ কিন্তু তুলে ধরেছে। এত সুন্দর লাগছে মানে কি বলবো, এটার কোনো কথা হবে না। সব থেকে আমার তো নাম্বার 1 লাগছে নবপল্লী বয়েজ। ও কি মারাত্মক, দেখুন ঝাড়বাতিটা, সঙ্গে কিন্তু সাইডের কাজগুলো শুধু দেখুন, প্রত্যেকটা কাজগুলো দেখুন কি দারুণ করেছে। দেখুন কৃষ্ণকালী যেটা বলেছে সেইটাকে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। দ্বারকানাথের যেটা রয়েছে কৃষ্ণকালী, বিভৎস সুন্দর করেছে। এরকম প্রত্যেকটা সাইডে কিন্তু দেখুন এক একজনের মুক্তি করে রেখে দিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। তো কেমন লাগছে আপনারাই বলুন কমেন্ট করে। এটা হচ্ছে নবপল্লী বয়েজ।
তো আপনাদেরকে তো বারাসাতের অনেকগুলোই ঠাকুর প্যান্ডেল দেখিয়ে দিলাম, আর আপনাদেরকে মানে কি বলবো, মানে যতটা পেরেছি যেগুলো যেগুলো উদ্বোধন হয়ে গেছে, যেগুলোর ভেতরে দেখা সম্ভব হয়েছে, তো সেগুলোই আমি তো আপনাদের তুলে ধরেছি। তো আপনাদের কোনো অসুবিধা হবে না, কালকের থেকে কিন্তু সব ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু সবাই মিলে কিন্তু চলে আসতে পারবেন বারাসাতের ঠাকুর দেখতে। তো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সব মানে কি বলবো, খুব খুব ভালো লেগেছে। তো আপনারাও কিন্তু অবশ্যই চলে আসবেন। আর কিভাবে আসবেন? হ্যাঁ, অবশ্যই তো ট্রেনে করে আসলে পরে স্টেশন থেকে নেমে যে কোনো মানে একটা অটো বা ভ্যান আপনারা ভাড়া করে নেবেন। তো সেখান থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু পায়ে হেঁটে 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 আপনারা সবকটা প্যান্ডেল কিন্তু কভার করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে মানে আর কিছু বলতে হবে না। তো আপনারা বারাসাতের ঠাকুর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওর জন্য। ততক্ষণের জন্য টাটা।